তো আজ 19শে জানুয়ারি। তো প্রথমেই একটা অ্যানাউন্সমেন্ট। তো অনেকেই হয়তো জানেন যে কাল স্পেশাল ডেতে ইন্ডিয়ান মার্কেট খোলা থাকবে। তো আশা করি সবাই যে যার ব্রোকারের থেকে এই মেসেজটা পেয়েও গেছেন। তো কালকে একটা নতুন এক্সপিরিয়েন্স সবার হবে। তো এবার মার্কেটের কথা বলি। তো দুদিন নিফটি অনেকটা ডাউন যাওয়ার পর আজ আবারও পজিটিভে বন্ধ হয়েছে। গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পুরো দিন পজিটিভিটি ছিল। বলেছিলাম যে বড় কারেকশন এক্ষুনি আসবে না এই কদিনে, কিন্তু এইরকম পুলব্যাকস আসতে পারে, যেটা হেলদি ফর লং রান। তো এই সময় কি হয়, যেসব কোম্পানির শেয়ার বেশি দামের জন্য কেনা হয়নি সেগুলো একটা বাইং লেভেলের কাছাকাছি আসে এবং গ্র্যাবও করা যায়। তো যাই হোক, আশা করি সবার পোর্টফোলিও আবারও সবুজ হয়ে গেছে। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন সেক্টর নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রথমেই রেলওয়ে সেক্টর। আগের দিন বলেছিলাম ট্রেলার ছিল, আজ বলতে পারেন মুভি শুরু হয়ে গেছে। প্রতিটা স্টকের প্রাইস আকাশ ছুঁচ্ছে। 20%, 10% আপার সার্কিটে বন্ধ হচ্ছে, মানে কালকেও একটা আবারও গ্যাপ আপ ওপেন আমরা দেখতে পারি। তো এই সময় অনেকের মেল এবং কমেন্ট পাচ্ছি IRFC কিনে নি, RVNL কিনে নি, এইসব নিয়ে। তো যারা নতুন এই ভুলটাই করে থাকে, যখন কোম্পানির শেয়ার প্রাইস চলা শুরু করে তখন খুব ভালো লাগে, কিন্তু শেয়ার প্রাইস যখনই ডাউন আসে তখন সেই কোম্পানিগুলোই খারাপ হয়ে যায়। রেলওয়ের এই দুটো স্টক নিয়ে এই প্রথম আমি ভিডিও বানাচ্ছি না, এর আগেও প্রায় 8 মাস আগে এই দুটো স্টক নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এবং প্রতি 10টা থেকে 12টা ভিডিও ছাড়া ছাড়া এই সেক্টর নিয়ে আমি ডিসকাস করি, কারণ এই সেক্টরের কোম্পানিগুলোতে হিউজ পোটেন্সিয়াল আছে। তো যখন প্রথম ভিডিওটা বানিয়েছিলাম তখন IRFC 30 থেকে 32 টাকা লেভেলে চলতো, RVNL 80 টাকা লেভেলে চলতো, আজ 4 থেকে 5 গুণ হয়ে গেছে। তো এই সেক্টরের আরো একটা স্টক IRCTC, যেটা 2.5 বছর চলেনি, একটা রেঞ্জেই ফেঁসেছিল। সবাই বলেছিল খারাপ স্টক, চলবে না, কারণ আমরা শেয়ার প্রাইস দেখে কোম্পানিকে বিচার করি, কোম্পানির ব্যবসা দেখে নয়। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। আবারও বলছি, IRCTC যে ব্যবসা করে সেটা মনোপলি ব্যবসা, যেটা আর কেউ করে না, এবং যদি কেউ করেও থাকে সেটা অনেক ছোট লেভেলে করে, যার জন্য IRCTCর সঙ্গে কোনো কম্পেয়ারই হয় না। তো এই স্টকে আমি দুবার এন্ট্রি দিয়েছিলাম, একটা 670 লেভেলে আর একটা 900 লেভেলে, দুবারই ভালো টাকা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার যারা RVNL এবং IRFC নিয়ে বলেছিলেন তাদের জন্য একটু টেকনিক্যাল লেভেলগুলো দেখে নিই। তো প্রথমেই IRFC, তো এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে, প্রাইস 160 লেভেলের কাছে চলছে। অনেকে এই টপ লেভেলেও এন্ট্রি নিয়েছেন। তো যাই হোক, টেকনিক্যালি স্টকটা ওভারবট জোনে চলছে, কারণ নিচে RSI দেখুন এখন 90.32 তে চলছে, মানে হাইলি ওভার ভ্যালুড। তো এর আগেও RSI যতবার 90 প্লাস গেছে ততবার কারেকশন হয়েছে। এর আগে দেখুন আগস্ট 2023-এ RSI 90 প্লাস গেছে, সেই সময় স্টক প্রাইস প্রায় 10% মতো কারেকশন হয়েছিল। সেপ্টেম্বর মাসে স্টক প্রাইস 26% মতো কারেকশন হয়েছিল এবং পুরোনো লেভেলে আসতে প্রায় 3 মাস মতো সময় নিয়েছিল। তো আবারও ডিসেম্বরে RSI 91 প্লাস গিয়েছিল, তখনও 13 থেকে 14% মতো কারেকশন হয়েছিল। তো এখন আবারও RSI 90 প্লাস চলছে। তো হতে পারে এখান থেকে আরো 2-3 দিন প্রাইস বাড়লো, তারপর কারেকশন হলো, বা কালকেও প্রফিট বুকিং আসতে পারে। তো কারেকশনের সময় যদি 130 লেভেলে পান তখন কনসিডার করতে পারেন ফর লং টার্ম, বা সরকার যখন ওয়েফএস আনবে তখন ফ্রেশ এন্ট্রি নিতে পারেন অ্যাজ পার ইউর রিস্ক। তো নেক্সট RVNL, এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে। তো এই স্টকটাও ওভারবট জোনে চলছে, RSI 93.75। তো এর আগে মে 2023-এ RSI 93 প্লাস ছিল, সেই সময় প্রাইস 23% মতো কারেক্ট করেছিল, এবং সেপ্টেম্বর 2023-এ RSI 90 প্লাস ছিল, সেই সময়ও প্রাইস 28% কারেকশন করেছিল। তো এখন আবারও RSI 94 এর কাছে চলছে। তো টেকনিক্যালি একটা কারেকশন আসতে পারে, যদি কারেকশন হয়ে 200 থেকে 210 এর লেভেলে আসে তখন এন্ট্রি নেওয়া যেতে পারে ফর লং টার্ম। তো দুটো স্টকের টেকনিক্যাল লেভেলগুলো বললাম। টপে তো কোনো মতেই ফ্রেশ এন্ট্রি নয়, পুলব্যাক বা কারেকশনের সময় এন্ট্রি নিতে পারেন, জাস্ট আমার একটা সাজেশন। এবার নিজের রিস্ক অনুযায়ী কাজ করবেন, কারণ কাল যদি আবার স্টক দুটো আপার সার্কিটে বন্ধ হয় তখন আমায় বলবেন দাদা আপনার জন্য কিনলাম না, স্টকগুলোর প্রাইস এতটা বেড়ে গেল। তো তাই এন্ট্রি নেওয়া বা এক্সিট নেওয়ার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, কারণ ক্যাপিটাল আপনার, লস হলেও আপনার, প্রফিট হলেও আপনার। আমি জাস্ট আমার একটা সাজেশন দিলাম। এখানে একটা ডিসক্লেমার, দুটো স্টকেই আমার লং টার্ম পজিশন নেওয়া আছে এবং IRFC-তে অনেক পুরনো, মানে 23-24 লেভেলে আমার এন্ট্রি আছে। তো কালকের জন্য একটা স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন, JK পেপার, তার উইকলি চার্ট আমি ওপেন করেছি। তো স্টকটা একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে, এখানে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। তো প্রাইস যদি 435 এই লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তখন এন্ট্রি নিতে পারেন। এসএল রাখবেন লাস্ট সুইং লো এর নিচে, মানে 362 এর লেভেলে, এবং ওপর দিকে 545 এই লেভেল পর্যন্ত দেখতে পারেন, কিন্তু এই লেভেল যেতে একটু সময় লাগবে। আর যারা
শর্ট টার্মের জন্য ভাবছেন তারা এন্ট্রি লেভেল থেকে 5 থেকে 7% গেলে এক্সিট করতে পারেন। তো এখানে ডিসকাস করা কোনো স্টকেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা সাজেশন হিসাবে নিতে পারেন। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট কিছু পয়েন্ট পজিটিভে চলছে এবং পুরো ইউরোপিয়ান মার্কেটে মিক্স রিয়াকশন, কেউ নেগেটিভ কেউ পজিটিভে চলছে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।